This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. উত্তর দিনাজপুরের জয়হাট গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাডিঙ্গি এলাকায় সেখানে ব্যাপক চাঞ্চল্য, তার কারণ সেখানে একজন তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার হয়েছে এবং সেটা ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। এলাকায় খুব স্বাভাবিক চাঞ্চল্য। বাড়ির কাছে একটি খালে সুব্রত দেবনাথ নামে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। রাতে খাওয়ার পর বাড়ি থেকে তিনি বের হয়েছিলেন। পরদিন সকালে খালের পাশে তার দেহ উদ্ধার হয় এবং ক্ষতবিক্ষত। রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণ সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। ইটাহার থানার পুলিশ তদন্ত করছে, খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় খুব স্বাভাবিকভাবে উত্তেজনা। তদন্ত করা চাই, এটা সিবিআই তদন্ত হোক, ভালোভাবে তদন্ত হোক। আমরা মার্ডারের আসামিকে আমরা দেখতে চাই। এমনি কি করতো উনি? উনি তো এমনি টিউশনই পড়াতো, পার্ট টাইম এটা টিউশন ছিল একটা, আর এদিকে পার্টিগত কাজ করতো। উনি কোন পার্টি? রানিং পার্টি, রুলিং পার্টি যেটা চলছে ওই পার্টিগতই কাজ করতো। এলআইসির এজেন্ট ছিল। রাত প্রায় 8:30 নাগাদ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সে প্রতিদিনের মতো পার্শ্ববর্তী 100 মিটার দূরে বাড়ি থেকে কালভাটে খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপরে সারা রাত সে বাড়িতে আসেনি। হঠাৎ করে আজকে সকাল 5:30 নাগাদ তার পাড়া প্রতিবেশী তাকে দেখতে পায় যে আমাদের শ্রীমতী নদী রয়েছে, সে কালভাট থেকে প্রায় 30 মিটার দূরে সেখানে উলঙ্গ অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় মৃতভাবে পড়ে রয়েছে। শামশেরগঞ্জে বাবা ছেলে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। নুরুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ফারাক্কা থেকে গ্রেফতার করা হয় নুরুলকে। জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় আগেই গ্রেফতার করা হয় 4 জনকে। সেই ঘটনায় আরও একজন নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর মেয়র ফিরহাদ হাকিম তিনি রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছিলেন এবং তারপরই অ্যাকশনে কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটের একটি রুফটপ রেস্তোরাঁয় পুরসভার আধিকারিকরা পৌঁছন। খতিয়ে দেখা হয় অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং আনুষঙ্গিক অন্যান্য ব্যবস্থা। 24 নম্বর পার্ক স্ট্রিটের একটি রুফটপ রেস্তোরাঁতে, এবং সেক্ষেত্রে যেটা মেয়র বা পুরসভার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, বেআইনিভাবে শহরের বুকে যে সমস্ত রেস্তোরাঁ চলছে সেগুলোকে যাতে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হয়, আর সেই পদক্ষেপই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই যে রেস্তোরাঁতে আমরা রয়েছি 24 নম্বর, এখানে কিন্তু দেখো ইতিমধ্যেই 1 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে স্টপ অপারেশন অ্যান্ড ডেমোলিশ আনঅথরাইজড স্ট্রাকচারস অ্যান্ড ইমিডিয়েটলি, অর্থাৎ এখানকার যে বেআইনি অংশটুকু রয়েছে সেটা যাতে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং এই রেস্তোরাঁ যাতে বন্ধ করা হয় সেই নোটিশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছিল। এবং তারপরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই একদিকে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন, এমনকি তারা গ্যাস কাটার থেকে শুরু করে পুরসভার কর্মীদের সঙ্গে নিয়ে এসছেন, যারা গ্যাস কাটার থেকে শুরু করে এই রেস্তোরাঁর যে বেআইনি অংশ রয়েছে সেগুলোকে ভেঙে ফেলার জন্য যাবতীয় যা সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং ভেঙে ফেলার যে কাজ সেই কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা রেড পিটিশন ফাইল করে দিয়েছি আর আমরা এটাকে মানডে মুভ করছি। দ্যাট ইজ ইট, অ্যাবসলিউটলি। ক্যালকাটা হাইকোর্ট উই আর মুভিং অন মানডে, দ্যাটস অল উই ক্যান সে। আপনাদের সমস্ত রকম লাইসেন্স ছিল এখানকার? ওটা নিয়ে কিচ্ছু বলতে পারবো না, যা বলবো আমরা কোর্টের সামনে বলবো, কোর্টের সামনে গিয়ে বিচার চাই। উইল অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। We have filed the petition. নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো সেগুলোকে খুলে ফেলতে হবে, না সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে না। ছাদ সবার অকুপাই করা, ছাদ হচ্ছে সবার, নোটিফিকেশান করে দিচ্ছি, এখন সব বন্ধ হয়ে যাবে। আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো।
কলকাতা পুরসভার এই যে সিদ্ধান্ত ছাদের উপর রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে, সেই সিদ্ধান্তে রুফটপ রেস্তোরাঁর যারা মালিক, যাদের রেস্তোরাঁ চলছে, রমরম করে চলছে, তারা যথেষ্টই বিপাকে পড়েছেন, একথা আর বলার অপেক্ষা রাখে না। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছেন, তাহলে এভাবে বন্ধের নির্দেশ কেন, এ প্রশ্ন তারা তুলছেন। কলকাতায় এখনও হুকাবার বন্ধ করতে পারেনি পুরসভা, বেশ কিছু জায়গায় চলছে, কোর্টেও ধাক্কা খেয়েছে। রেস্তোরাঁ মালিকরাও কি এবার পুরসভার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটবেন? সময় বলবে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিগ ব্রেকিং। শ্রীলঙ্কায় পালানোর চেষ্টা পেহেলগাঁওয়ের হামলাকারী জঙ্গিদের। পরিস্থিতি থেকে এমনটাই জানা যাচ্ছে। শ্রীলঙ্কা বিমানবন্দরে চেন্নাই থেকে আসা বিমানে তল্লাশি। এখনো পর্যন্ত প্রশ্নের আকারে রয়েছে পরিস্থিতি, কিন্তু সম্ভাবনা প্রকট। শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা। শ্রীলঙ্কা বিমানবন্দরে চেন্নাই থেকে আসা বিমানে তল্লাশি চলছে। ইন ডিটেল বেশ কিছু তথ্য আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে রয়েছে। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? আর দেখো, যে খবর আমরা পাচ্ছি যে শ্রীলঙ্কাতে যে বান্দারানাইকে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টে অথরিটি, তারা ইন্ডিয়ান অথরিটিকে জানিয়েছে যে কয়েকজন পোটেনশিয়াল সাসপেক্ট, তারা যারা পেহেলগামের এই হামলার সঙ্গে যুক্ত, তারা চেন্নাই থেকে একটি ফ্লাইট সেখানে গিয়ে পৌঁছেছে এবং সঙ্গে সঙ্গে তারা সেই ফ্লাইটে কয়েকজন সন্দেহভাজন রয়েছে বলে খবর আসে এবং সঙ্গে সঙ্গে সেই ফ্লাইটের প্রত্যেক যাত্রীকে তাদের কার্যত আটক করে তাদের তল্লাশি করা হয়েছে এবং এই মুহূর্তে মিডিয়া স্পোকসপারসন জানিয়েছে যে একটা অ্যালার্ট তারা পেয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার সিকিউরিটি ফোর্স তারা সেই ফ্লাইটের সার্চ অপারেশন তারা শুরু করেছে এবং যে বিষয়টি জানানো হচ্ছে যে সেই এয়ারক্রাফটটিকে আলাদাভাবে ইন্সপেকশনের জন্য সরিয়ে রাখা হয়েছে। এয়ারক্রাফটের নাম হচ্ছে UL308, যেটা এর পরবর্তী ক্ষেত্রে সিঙ্গাপুর যাওয়ার কথা, কিন্তু আপাতভাবে সেই ফ্লাইট সিঙ্গাপুর যাচ্ছে না এবং যে ব্যক্তিরা সন্দেহভাজন এক্ষেত্রে তাদেরকে আলাদা করে জেরা করা হচ্ছে। অর্থাৎ আমাদের এখন অপেক্ষা করতে হবে যে এরাই কি সেই পেহেলগাম হামলার মূল জঙ্গি, তারা কি আদতে চেন্নাই হয়ে তারা শ্রীলঙ্কায় পালানোর চেষ্টা করছিল। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তথ্য এবং শ্রীলঙ্কা থেকে কি খবর আসে সেদিকেই কিন্তু আমরা তাকিয়ে রয়েছি। ধন্যবাদ জ্যোতির্ময়। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট TV9 বাংলায়। শ্রীলঙ্কায় পালানোর চেষ্টা, পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের, এমনটাই নানা রকম পরিস্থিতির তরফ থেকে জানতে পারা যাচ্ছে। তার কারণ এই মুহূর্তে শ্রীলঙ্কা বিমানবন্দরে চেন্নাই থেকে আসা বিমানে তল্লাশি, জোরদার তল্লাশি এই প্রশ্নকে আরো প্রকট করছে। তাহলে কি জঙ্গিরা, পেহেলগাঁওয়ে হামলাকারীরা শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল? উত্তর সময় বলবে।